আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে সারাদিন আম্মুদের বাসায় ছিলাম। তো বাসায় এসে দেখি ঘর বাড়ি একদমই এলোমেলো। তো ভাবলাম আগে ঘর বাড়ি পরিষ্কার করে নিই, তারপরে কাজ করব। আজকে ছিলাম আম্মুদের বাসায়, সারাদিনই আম্মুদের বাসায় ছিলাম। ওখানে খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে। তো একদম সন্ধ্যায় বাসায় আসছি। তো সন্ধ্যার পরে এসে যে যখন বাসায় থাকা হয় না, তখন বাসায় আসলে অনেক কাজ জমে যায়। যদি একটু দেখা যাচ্ছে সারাদিন কিছু করা হয়নি বাসায়, একদমই আমার বাসা আজকে নোংরা হয়ে আছে, সেটা পরিষ্কার করবো।
বিকেলে গাছে পানি দেওয়া হয়নি, তো হচ্ছে এই জন্যে ভাবলাম একটু গাছে পানি দিয়ে দিই আগে। তো এই যে গাছে পানি দেওয়া হলো। এখানে আছে আমার হচ্ছে কয়েকটা গাছ, যেটা হচ্ছে ঘাস ফুল, আর বেশি ম্যাক্সিমাম রয়েছে হচ্ছে মানি প্ল্যান্টটা, আর কিছু আমি লাগিয়েছি যেগুলো হচ্ছে বড় হলে দেখবেন আপনারা। এখন ছোট ছোট লাগানো হয়েছে ওই যে সন্ধ্যা মালতী ফুল গাছ, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে, এই যে সেই সন্ধ্যা মালতী ফুল গাছ। তো গাছগুলোতে পানি দেওয়া শেষ করে আমি হচ্ছে চলে যাব রান্না করতে, কারণ রাত্রে রান্না করতে হবে। আপনাদের ভাইয়ের জন্যে রান্না করব। তো এখানে চেয়ামনির জন্য আমি 2টা ডিম সিদ্ধ করছি, ওকে এখন দিব। চেয়ামনি কিছুই তেমন একটা খাওয়া দাওয়া করে না, যার জন্যে ও খুবই শুকনা। সে নিজে হাতে খাবে বলতেছে, তো ওকে আমি নিজে হাতে খাওয়ার জন্য দিচ্ছি। এখানে আমি রান্না করব। তো ডিম ওঠানোর পরে ডিমের খাঁচিটা আমি ওকে বলছি যে রেখে আসো, তো রাখছে কোথায় দেখেন। তো এই যে সেই আমার গাছের বেগুন, যেটা আমি আজকে উঠাইছি, ভর্তা করব। আজকে যেহেতু আমাদের ওখানে ছিলাম, সেহেতু বাসায় তো কিচ্ছুই রান্না করি নাই, তো রাত্রের খাবারটা খুবই লাইট করব ভাবতেছি। বেগুন ভর্তা, ডিম ভাজি, ডাল। তো চলুন দেখা যাক কী কী দিয়ে রাত্রে খাওয়া হয় আমাদের আজকে। তো এই যে এখানে আমি বেগুনটা কাটছি, এই বেগুন একটু বড় করে উঠাই ফেলছি। সামান্য একটু বেগুনটার মধ্যে দেখলাম বিচি হয়ে গেছে। তো এখানে এই যে আমাদের রাত্রের খাবারটা আল্লাহর রহমে রেডি হয়ে গিয়েছে একদম। তো আপনাদের ভাইও বাসায় চলে আসছে। তো এই যে আজকে আম্মু শাক ভাজি করছিল, পুঁই শাক ভাজি, ওইটা নিয়ে আসছিলাম, ওইটা আছে, যে বেগুনটা ভর্তা করব। বেগুন ভর্তা করব আমি আজকে তেমন খুবই হেভিভাবে না, একদম যেটা হচ্ছে গ্রামের সাধারণ সিম্পল ভর্তা হয়, যে পেঁয়াজ আর কাঁচামরিচ আর খাঁটি সরিষার তেল, ওইটা দিয়েই আমি আজকে ভর্তা করব। তো এই যে সে খাওয়া শুরু করতেছে। এখানে সাবিত বাবুকে বললাম যে বাবু আমাকে একটু ভিডিও করে দাও, তো সাবিতি এখন আমাকে ভিডিও করে দেবে, আমি ভর্তাটা করব। একদম সিম্পল ভর্তা, যেটা ভর্তা সিম্পল হলেও অনেক মজা হয়েছিল, কারণ আমার নিজের গাছের বেগুন। আর আমি দেখছি যে বাজার থেকে যে বেগুন নিয়ে আসে রান্না করা হয়, ওর থেকে গাছের নিজের বাসার গাছের বেগুন উঠায় রান্না করলে খুবই মজা হয়। জানি না কেন এরকম হয়, তবে আমার মনে হয় যে সার বীজ দেওয়া হয় না, যার কারণে এত মজা। একদম নরম নরম তুপতুপে হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো রাত্রে। তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ছোট্ট সংসারে আমরা কি করি, এগুলো যদি আপনাদের ভালো লাগে, তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ 100 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। আমি 100 সাবস্ক্রাইবার হলে বলছি যে একটা ট্রিট দিব সবাইকে। তো আপনারা যদি দেখতে চান যে আমি 100 সাবস্ক্রাইব হওয়ার পরে কি করতেছি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা খুবই দ্রুত সাবস্ক্রাইব করুন এবং 100 বানাই দেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।